গরম কিন্তু শুরু হয়ে গেছে, আবার ঘরে আইসক্রিম বানিয়ে রাখতে হবে, যখন ইচ্ছে হবে তখনই খেয়ে নেব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে কিন্তু গরম শুরু হয়ে গেছে, বেশ অনেকটা দিন কিন্তু বৃষ্টি বাদল ঠান্ডা ছিল, এখন আবার গরম শুরু হচ্ছে। তো এমনিতে তো আইসক্রিম বাইরে থেকে ম্যাক্সিমাম সময় কিনে খাওয়া হয়, তবে ঘরে কিছুটা বানানো থাকলে যে কোনো সময় ইচ্ছে হলে আবার খাওয়া যায়। তো আমি এখানে আইসক্রিম তৈরি করছি, দুটো আইসক্রিম তৈরি করবো, ভ্যানিলার চকলেট। তো এখানে আমি প্রথমে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি সবসময় টপিক্যালটা ব্যবহার করছি, কারণ এখন তো আর ভিভোটা পাওয়া যায় না। তো এখানে আমি খুব ভালো করে ক্রিমটাকে বিট করে নিয়েছি। আসলে আমার হাজব্যান্ড এই যে বক্স আইসক্রিমগুলো, এই আইসক্রিমগুলো একদম যে পুরোপুরি হুইপ করলে যে ফেনা ফেনা হয়ে যায়, ঠান্ডা হলে ওই হুইপটা পছন্দ করে না, সে কিছুটা ক্রিমি টাইপেরটা পছন্দ করে। এর জন্য আমি হুইপটা একটু কমই করি। এখন আমি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার, তারপরে 1 টেবিল চামচের চেয়ে অনেকটাই বেশি, প্রায় 1/3 কাপের মতো চকলেট গানাশ। আমি চকলেট গানাশ আসলে নিইনি, আমি চকলেট মেল্ট করে নিয়েছি বাটার দিয়ে। তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চকলেট যে এসেন্স হয়, 1 চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। এত হাবিজাবি ঝামেলা করতে আমার একদম ভালো লাগে না, হুটহাট আমি আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর ছোট বাচ্চা আছে তো সেজন্য আসলে সময় করা যায় না, আর সময় করা গেলেও ছেলেকে নিয়ে আসলে সবসময় পারি না। সেজন্য যতটুকু পারি ততটুকু চেষ্টা করি ঘরেই তৈরি করে রাখতে। কারণ দেখা যায় রাত বিরাতে, গরমের সময় কিন্তু রাত বিরাতে বেশি আইসক্রিম খেতে ইচ্ছে করে। তো ওই সময়টাতে সবসময় তো আর আইসক্রিম ঘরে কিনে এনে রাখা হয় না। তো ঘরে যদি কিছুটা আইসক্রিম বানানো থাকে তো যে কোনো সময় আসলে খাওয়া যায়। তো আমার হাজব্যান্ড আবার চকলেট আইসক্রিমটা বেশি একটা পছন্দ করে না, আমার দেবর চকলেট আইসক্রিমটা পছন্দ করে। তো আমরাও চকলেট আইসক্রিম পছন্দ করি, বাট আমার হাজব্যান্ড পছন্দ করে ভ্যানিলাটা বেশি পছন্দ করে। আর হচ্ছে ওই যে খিরসাটা আমার এখনও ট্রাই করা হয়নি। তো আমি চেষ্টা করছি যে ভালো করে একটু খিরসাটা একটু দেখে তারপর ট্রাই করব। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এটাকে এখন একটা বক্সে সেট করে নিব। তো পুরোপুরিভাবে যদি আমি হুইপ ক্রিমটাকে ব্লেন্ড করে নিতাম তাহলে এটাতে পুরো একটা বক্স হয়ে যেত, কারণ 1 কাপ ইয়েতেই কিন্তু 1 কেজি একটা বক্স হয়ে যায়। তো যেহেতু আমি বেশি বিট করিনি সেজন্য অল্পই হয়েছে। এখন আমি এটাকে সেট করে ফ্রিজে রেখে দিব, প্রায় 8 থেকে 12 ঘন্টা রাখলে খুব ভালোভাবে সেট হয়। এখন আমি ভ্যানিলাটা তৈরি করে নিচ্ছি। আসলে ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করতে একদমই ঝামেলা নাই। হুইপ ক্রিমটা নিয়ে কিছুক্ষণ আপনার যতক্ষণ ইচ্ছা মানে প্রয়োজন ততক্ষণ আপনি একটু ভালো করে বিট করে নিয়ে তারপর এখানে চিনি অ্যাড করতে পারেন। তো আমি চিনির পরিবর্তে এখানে আমি অ্যাড করছি হচ্ছে কনডেন্স মিল্ক। চিনিটা অবশ্যই আইসিং সুগার দিবেন, চিনি মানে গুঁড়া চিনি আর কি। তো এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে সেট করে নিব। এই যে দেখুন। আর হচ্ছে এইরকম ছোট একটা যন্ত্র যদি বাসায় থাকে না, তো কেক আর আইসক্রিম বানানোতে একদমই ইজি। টুকটাক কিছু জিনিসপত্র যেগুলো বাইরে থেকে আনতে হয় সেগুলো নিলেই হবে। তো আমি ম্যাক্সিমাম সময় আসলে আইসক্রিমে, বিশেষ করে মিষ্টির ক্ষেত্রে আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাই ব্যবহার করি, এতে স্বাদটাও ভালো আসে, টেক্সচারটা অনেকটাই ভালো আসে। এই তো আমার ভ্যানিলাটাও প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সেট করে নিব। তো ওই বক্সে ঢোকানোটা এটা আসলে আমার কেটে গেছে, আমি বলতে পারবো না। এই তো আমি প্রায় আগের দিন রাত্রে বানিয়েছিলাম, তো পরের দিন রাতের বেলাটাকে বের করেছি। বের করে দেখি মোটামুটি হয়েছে। তার আমার আইসক্রিমটা না অনেকটা একদম ক্রিমি টাইপের হয়েছে, কারণ আমি বেশি বিট করি নাই। বেশি বিট করলে অবশ্যই ফ্লাফি হতো। এই তো এখানে আমার হাজব্যান্ড আবার ক্রিমিটা পছন্দ করে, আমার দেবর আবার ফ্লাফিটা পছন্দ করে। তো বানাই মাঝে মাঝে, যে যার পছন্দ মতোই বানিয়ে দেখি। এই তো 2টা আইসক্রিম একসাথে আমি বাটিতে নিয়ে নিয়েছি, বেশ মজা লেগেছে, ক্রিমিটাও বেশ মজা। আপনারা অবশ্যই এরকম ঝটপটভাবে কিন্তু বাসায় আইসক্রিম বানিয়ে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।